এই ঘটনা ঘটেছিল ২০০২ সালে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটি ছিল নদীর ধারে, আর রাত নামলেই সেখানে এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ত। গ্রামের মানুষদের দাবি ছিল এখানে নিশির ডাক শোনা যায়। প্রথম সন্দেহ, রাকিব নামের এক যুবক ছিল গ্রামের সবচেয়ে সাহসী ছেলে। ভূতের গল্প বিশ্বাস করত না, গ্রামের মানুষের ভয় ভীতিকে সে হাস্যকর মনে করত। এক রাতে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে সে ঘোষণা করলো, ভূত টুত কিছুই নেই, আজ আমি রাতের বেলায় গিয়ে বসে থাকবো, সেখানে সবাই নিশির ডাক শুনতে পায়, যদি কিছু ঘটে তবে আমি বিশ্বাস করব। বন্ধুরা সবাই তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রাকিব তাদের কথা কান দিল না। ভয়ঙ্কর রাত, সেই রাতের কথা আর কেউ ভুলতে পারবে না। রাত 12টা বাজতে রাকিব একা বের হলো। চাঁদের আলোয় গ্রামটা ছিল অদ্ভুত নির্জন। সে ধীরে ধীরে গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে নদীর ধারে একটা বিশাল বটগাছ ছিল। গাছের নিচে বসে সে সিগারেট ধরালো। চারিদিক নিস্তব্ধ, কেবল নদীর পানির ধাক্কা দিচ্ছিল। কেউ যেন তার নাম ধরে ডাকলো, রাকিব, রাকিব। কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না। সে মনে করলো বন্ধুরা হয়তো মজা করছে। সে চিৎকার করে বলল, কে আছিস? ভয় দেখানোর দরকার নেই। কিন্তু এবার ডাকটা আরো কাছ থেকে এলো, রাকিব, আমার দিকে তাকাও। কিন্তু ডাকটা আরো কাছ থেকে এলো, রাকিব, আমার দিকে তাকাও। রাকিব এবার সত্যিই ভয় পেয়ে গেল। ঠান্ডা ঘাম ছুটে গেল তার শরীরে। সে ধীরে ধীরে পেছনে ফিরিয়ে তাকালো। বিধ্বংসী দৃশ্য। বটগাছের নিচে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ কঙ্কালসার নারী। তার চোখ দুটি লাল, হাত দুটো অস্বাভাবিক লম্বা। সে নিঃশব্দে হাসছিল, আর তার কণ্ঠস্বর ছিল ভয়ঙ্কর, গলায় ফিসফিসের মতো। তুই আমাকে চিনতে পারলি না? আমি তো এখানেই মরে গেছিলাম অনেক বছর আগে। রাকিব আর চিৎকার করতে পারছিল না, শরীর যেন তার পাথর হয়ে গেছে। সে নারীর ঠোঁট নাড়ছিল, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। হঠাৎ সে দৌড়তে শুরু করলো, কিন্তু অনুভব করলো তার পা যেন ভারী হয়ে গেছে, যেন কেউ তাকে ধরে রেখেছে। তার মনে হলো সে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সকালের দিকে গ্রামের লোকজন রাকিবকে নদীর ধারে পড়ে থাকতে দেখলো। তার মুখ ছিল সাদা, চোখ দুটো রক্ত জমাট লাল হয়ে গেছে। সে কিছুতেই কথা বলতে পারছিল না, কেবল ফ্যাল করে তাকিয়েছিল সবার দিকে। সে পুরো 1 সপ্তাহ কথা বলতে পারেনি। যখন সে সুস্থ হলো, তখন সে রাতে কি হয়েছিল তা সে পরিষ্কার করে বলতে পারেনি। শুধু বলেছিল, আমি আর কখনো নিশির ডাক শুনতে যাব না। এরপর থেকে কেউ আর রাতের বেলা বটগাছের কাছে যায় না। গ্রামবাসীরা এখন বিশ্বাস করে সেখানে এক অভিশপ্ত আত্মা বাস করে, সে যে এখনো নিশির ডাক দেয়। গত গল্পের পরের অংশ। তার মায়ের ঘরের দরজা ভেতর থেকে লক, অথচ তারা কোনোদিন দরজা বন্ধ করে ঘুমাতো না। সে দরজায় জোরে ধাক্কা দিল। কয়েক সেকেন্ড পর দরজা খুলে গেল, কিন্তু কেউ ভিতরে ছিল না। পরের দিন পরিবারের সবাই এক বৃদ্ধের কাছে গেল, যিনি বহুদিন ধরে এই অঞ্চলে বাস করছিলেন। এক ভীতিকর সত্য প্রকাশ করলেন, তোমাদের বাড়িটা আগে এক বিধবার ছিল। সে এখানে একা বাস করত, আর একদিন রহস্যজনকভাবে সে মারা যায়। তার সঠিক মৃত্যুর কারণ জানতো না, কিন্তু গ্রামের লোকেরা বলতো সে এখানেই অভিশপ্ত হয়ে আছে। কথা শোনার পর ওই পরিবারের লোকজন ভয়ে কাঁপতে লাগলো। তারা বুঝতে পারলো তাদের সাথে যা ঘটেছে তা স্বাভাবিক নয়। তারা এই বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকে বাড়ি খালি হয়ে পড়ে রইল। সময়ের সাথে সাথে গ্রামের লোকেরা একে ভূতের বাড়ি হিসেবে চিহ্নিত করলো। আজও যারা রাতের বেলা সেই বাড়ির পাশ দিয়ে যায়, তারা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কেউ বলে বাড়ির জানালায় এক বিধবার ছায়া দেখা যায়। এই ঘটনাটি আজও সেই পরিবারের সদস্যদের মনে আতঙ্ক সৃষ্টি করে। সত্যিই কি ভূত ছিল, নাকি সবকিছু কাকতালীয়, কেউ জানে না। গত পর্বের ভূতের গল্প এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে আরও ভূতের গল্প আনবো মিনি কিচেনের রান্নার সাথে। এখন তবে যাই। থ্যাংক ইউ শোনার জন্য, দেখার জন্য।